ফজরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মনের মধ্যে অনেকটা শান্তি জাগিয়ে দেয়। দিনটা যেন অনেক সুন্দর কেটে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করতেছি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল আগে ফজরের সময় উঠেছি, উঠে নামাজ পড়েছি, একটু কোরআন তেলাওয়াত করেছি, তারপরে বাসার কিছু কাজ করেছি। করার পরে আমার হাজব্যান্ড উঠে গিয়েছিল, ওর একটু কাজ আছে বাহিরে, তো মাঠের মধ্যে আজকে একটু কাজ করবে। তো এখন শীতকাল, ও ভাবতেছে যে একটু শাক সবজি আমরা একটু লাগাই। তো সেই কারণে কিন্তু যেই জমিটাতে আমরা শাক লাগাবো সেখানে কিন্তু অনেক গাছ ছিল, তো সেই গাছগুলো কেটে ফেলা হয়েছিল। আর সেখানে কিন্তু গাছের যে গুঁড়িগুলো আছে সেগুলো কিন্তু এখনও আছে। আর সেই গাছের গুঁড়িগুলো কিন্তু না উঠালে সেখানে কিন্তু আমরা চাষাবাদ করতে পারবো না। তো সেই জন্য কিন্তু আমার হাজব্যান্ড গাছের গুঁড়িগুলোকে উঠাচ্ছে। অনেক সকাল সকাল কিন্তু ও চলে এসেছে। আর তার সাথে সাথে কিন্তু আমি আর আমার ছোট মেয়েও চলে এসেছি। আমার বড় মেয়ে আবার বাসায় নেই, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই কারণে ওর ফুপির বাসায় গেছে বেড়াতে। আর আমার ছোট্ট মামুনিটা কিন্তু আমার সাথে উঠে পড়েছে। আর ও কিন্তু একপাশে রোদের মধ্যে বসে আছে, আর আমার হাজব্যান্ড তো এই দিক দিয়ে গাছের গুঁড়িগুলা ওঠাচ্ছে। আর পাশেই দেখেন যে একটা কলা খেত আছে। আর এখন তো সকাল সকাল যে প্রথম যে রোদটা উঠে সেটা কিন্তু সকালবেলার সেই মিষ্টি রোদের মধ্যে কিছুটা সময় ছিলাম, তারপরে চলে আসলাম বাসার মধ্যে। এখন তো রান্না বান্না করতে হবে। আর আজকে রান্না করেছিলাম মুরগির মাংস আর পাতাকপির ভাজি। তো সেগুলোই আর কি রান্না বান্না করে নিলাম ঝটপট করে। সকাল সকালে রান্নাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমার সংসারের আরও বিভিন্ন ধরনের কাজ আছে, তো সেগুলো করতে হবে। রান্না বান্না শেষ হওয়ার পরে অনেকগুলো কাপড় ছিল, সেই কাপড়গুলো ধুয়ে দিয়েছি রোদের মধ্যে। তারপরে চলে আসলাম ঘর গোছাতে। আর এখন কিন্তু ঘর গোছানোর জন্য আমি আমার কাজ শুরু করলাম। আসলে প্রতিটা গৃহিণীর সকালকার যে সময়টা, সেই সময়টা কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে কেটে যায়, অনেক তাড়াহুড়ার মধ্যে কেটে যায়। আর সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কিন্তু আমাদের যে কাজগুলো সেই কাজগুলো করে নেই। করে নেওয়ার পরে তারপরে আমরা কিন্তু ফ্রি হই। তো আমার এই ভিডিওটির সাথে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের সুন্দর মতামত অবশ্যই জানাবেন, আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিছুটা হলেও অনুপ্রেরণা দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটির সাথে আছেন। আসলে আমাদের জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, বেঁচে থাকব, ততদিন এই জীবনটার সাথে যুদ্ধ করতে হয়। প্রতিনিয়তই আমাদেরকে লড়াই করে টিকে থাকতে হয় এই পৃথিবীতে। আসলে এক একটা মানুষ এক এক রকম সমস্যার মধ্য দিয়ে থাকে। কারো কত আশা, কত স্বপ্ন। প্রতিটা মানুষ কিন্তু তার নিজ নিজ জায়গা থেকে স্বপ্ন দেখে। কারো স্বপ্ন অনেক ছোট, আর কারো স্বপ্ন বা অনেক বড়। কেউ কিন্তু পূরণ করতে পারে খুব সহজে, আর কেউ কিন্তু পূরণ করতে পারে না। সেই স্বপ্নটার পেছনে সব সময় তাড়া করে বেড়ায়। সেই স্বপ্নটা কখন সে পূরণ করতে পারবে, সেই স্বপ্নটার জন্য তাকে কী করতে হবে, সে নিয়ে কিন্তু সবসময় সে চিন্তাভাবনায় বিভোর থাকে। আমরা তো মানুষ, আমাদের স্বপ্ন তো থাকবে, এটাই স্বাভাবিক। প্রতিটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ মতো তারা কিন্তু স্বপ্ন দেখে। আসলে এই সংসারটাকে আমরা সুন্দর করে সাজাতে গুছাতে সবাই অনেক বেশি পছন্দ করি, তাই না? তবে আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিলাম, বিছানাগুলো গুছিয়ে নেওয়ার পরে এখন কিন্তু রুমটাকে আমি ঝাড়ু দিয়ে নিব। আর ঝাড়ু দিয়ে নিয়ে আমি কিন্তু আরও আমার যে কিচেনের কাজ আছে সেগুলো করব। আসলে সংসারের সব কাজে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না, তবে কিছু কিছু আমি শেয়ার করি। আসলে অফ ক্যামেরাতে আমরা অনেক কাজ করে থাকি, সেই কাজগুলো কিন্তু আপনাদের সাথে তুলে ধরতে পারি না। যেগুলো কিছু কিছু ব্যাপার আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে যেন ভালো কিছু করতে পারি।
আসলে অনেক সময় অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি না। বিভিন্ন ধরনের বাধা বিপত্তি এবং কি অনেক ধরনের সমস্যা আছে, সেই কারণে কিন্তু আমরা করতে পারি না। আমরা নারীরা কিন্তু সবাই নিজ নিজ জায়গা থেকে কিছু করতে চাই, যেন আমরা নিজেরাই স্বাবলম্বী হতে পারি, নিজের পরিবারটাকে একটু সহযোগিতা করতে পারি, তাই না? সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর সবার স্বপ্নগুলোকে পূরণ করুক। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি না আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বা আমার এই ভিডিওটির সাথে কে কে আছেন। আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওর সাথেই আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক আপুরাই আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় আপুরা। আপনারা যদি আমাদেরকে এইভাবে ভালোবাসেন তাহলে কিন্তু আমরা খুব সহজেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর ফাইনালি আমার ঘরের সব কাজ শেষ হয়ে গেল আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করে আমার এই ছোট্ট ব্লগটি আজকের মতো এখানেই শেষ করব। ইনশাআল্লাহ যদি ভালো থাকি, সুস্থ থাকি, অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আসব। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।